Before I start, I will say that Marhaban America and Marhaban Israel. And I start is Bismillahir Rahmanir Rahim. আজ আমরা অনেক গমগীন আছি, আজ আমরা অনেক দুঃখিত আছি, আমাদের দিল পাড়া পাড়া আছে এবং আমরা খুবই গমগীন আছি। কিন্তু এটাকে আমাদের কমজোরি ভেবে নেবেন না। আজ আমরা হয়তো অসহায়, হ্যালো হ্যালো কিন্তু এটা আমাদেরকে কমজোরি ভেবে নেবেন না, কারণ আমরা আগেও যতটা শক্তিশালী ছিলাম এখনো ততটাই আছি। না আমরা কখনো কমজোর ছিলাম, আর না কমজোর আছি, আর না আমরা কখনো কমজোর হব। ইমাম খামেনি আলাইহিস সালামকে এবং এই ইসরায়েল ও আমেরিকা অনেক ধোঁকা দিয়ে ইমাম খামেনি সাহেবকে হত্যা করেছে, শহীদ করেছে। কিন্তু তারা জানে না যে আমাদের লিডারকে শহীদ করলে আমরা কমজোর হয়ে যাই না, আমরা হুসাইনি আছি। যদি আমাদেরকে শেষই করতে হয় তো আমাদের মাকসাদকে শেষ করতে হবে। আর এই মাকসাদ ও মাকসাদ আছে যা কখনো শেষ হওয়ার নয়। কারণ যদি আমাদেরকে মেরে ফেলার কারণে, আমাদেরকে শহীদ করার কারণে, আমাদেরকে হত্যা করার কারণে যদি শিয়ারা কমজোর হয়ে যেত, শেষ হয়ে যেত, তাহলে কারবালার পরে আর কোনো শিয়া বাঁচতই না। কিন্তু আমরা জানি যে এটা আমাদের কমজোরি নয়। কারবালায় মাওলা হুসাইন আলাইহিস সালামের পুরো পরিবারকে শহীদ করে দেওয়ার পরেও মাওলা হুসাইন আলাইহিস সালামের পরিবারের নারীরা, মহিলারা এই মাকসাদকে আগে বাড়িয়েছে। আজ আমরা নারীরা ও মহিলারা এখানে সেই পেগাম দিতে এসেছি যে হয়তো আমাদের পরিবারের পুরুষদেরকে শহীদ করে দিতে পারে, কিন্তু আমাদের ভিতরে মায়েরা আছে, ফিউচার মায়েরা আছে, যারা তাদের সন্তানকে এমন ভাবে পরবরিশ করতে পারি যেমন ভাবে আয়াতুল্লাহ খামেনাই সাহেব ছিলেন। আমরা আমাদের পরিবার থেকে এক এক খামেনাই সাহেবকে জন্ম দিতে পারি ও বড় করতে পারি। এটাই আমাদের পেগাম আছে এই দুনিয়ার উদ্দেশ্যে। আর হয়তো দুনিয়াবাসী এটা ভাবছে যে এটা শিয়াদের যুদ্ধ আছে, এটা ইরানের যুদ্ধ আছে, এটা ইরান বনাম ইসরায়েল ও আমেরিকা আছে। কিন্তু না, এটা শিয়াদের নয়, এটা হক ও বাতিলের যুদ্ধ আছে। কারণ হক ও বাতিলের যুদ্ধের মাঝখানে কখনো কোনো দেশ বা কোনো জাতি হয় না। হয়তো ময়দানে আজ কেবল শিয়ারা আছে, হয়তো আজ দুশ্মনের মোকাবিলায়, জালিমের মোকাবিলায় কেবল শিয়ারা আছে। কিন্তু যদি যেদিন থেকে জালিমের মোকাবিলায় শিয়ারা আসা বন্ধ করে দেবে, যেদিন থেকে জুলুমের মোকাবিলায় শিয়ারা মুখ খোলা বন্ধ করে দেবে, সেদিন এই পুরো দুনিয়া বুঝবে, এই জাতি বুঝবে যে দুশ্মনরা কখনো কারোর আপন হয় না। না ইসরায়েল কখনো কারোর বন্ধু হয়েছিল আর না হতে পারে। ইসরায়েল নট ফর এনিওয়ান, ইসরায়েল জাস্ট ফর ইসরায়েল। ইসরায়েল কখনো কারোর ভালো চায়নি আর চাইতে পারে না। ইসরায়েল আজ ইরানের পিছনে লেগেছে, কিন্তু ইরান যেদিন ইসরায়েলের যেদিন মনে হবে যে ইরান শেষ হয়ে গিয়েছে, তারপর থেকে ইসরায়েলের টার্গেটে সেই সমস্ত দেশের আসবে যাদের ভিতরে নিউক্লিয়ার পাওয়ার আছে। কারণ ইসরায়েল চাই সবসময় নিজে রাজ করতে, আমেরিকা নয়। মেন রাজ তো ইসরায়েল করছে। আর আমাদের খামেনাই সাহেবকে শহীদ করে আমাদের মাকসাদকে কখনো শেষ করতে পারবে না, কারণ ও শের আছে। আমার প্রশ্ন হচ্ছে দুনিয়ার কাছে এই যে আপনারা কার মোকাবিলা, আপনারা কার সাথ দেবেন, আপনারা কার সাপোর্ট করবেন? কারণ ইরান ও খামেনাই সাহেবকে দেখুন না, দেখেন এটা যে হক আর বাতিল কে আছে। এফস্টিন ফাইল যখন থেকে সামনে এসেছে তখন থেকে কারোর কিছু বলার নেই, সবাই সবটা জানেন আর সবাই সবটা বুঝে গিয়েছে যে অ্যাকচুয়ালি আসল ডিমান্ড কারা আছে, ইরান না আমেরিকা। সেই সমস্ত জালিমরা যাদের নাম এফস্টিন ফাইলে এসেছে তাদের সাথ দেবেন, নাকি ওই সমস্ত মজলুমদের সাথ দেবেন যারা জালিমদের মোকাবিলায় নিজের মাথা কাটানো পছন্দ করেছে কিন্তু কখনো মাথা নত করা পছন্দ করেনি? আমি সমস্ত দুনিয়ার কাছে প্রশ্ন করছি এই, বা আমার প্রশ্ন হচ্ছে এই, সকলেই ঠান্ডা মাথায় ভাববেন যে আপনারা কার সাপোর্ট করতে চান? যে রোজাদার আছে, যে ইবাদতকারী আছে, যে মজলুমদের মাসিহা আছে, যে সবসময় জালিমের বিরুদ্ধে সবার আগে মুখ খুলেছে, তার সাপোর্ট করবেন? নাকি সেই সমস্ত জালিমদের যারা এফস্টিন ফাইলের নাম প্রকাশিত হয়েছে সেই সমস্ত জালিমের সাপোর্ট করবেন যারা ছোট ছোট বাচ্চাদের উপরে রহম করে না? সেই সমস্ত জালিম আছে যারা ছোট ছোট বাচ্চাদেরকে রেপ করেছে এবং তাদেরকে খেয়েও ফেলেছে, এটা সকলেই জানেন, কিন্তু কারোর মুখ খোলার সাহস নেই। কেবল ইরানই আজ জালিমের মোকাবিলায় আছে। তো আমি সকলের কাছে এই বলবো যে সকলে মিলে, এটা শুধু শিয়াদের বা মুসলমানদের ভাববেন না, সকলে মিলে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ এই জালিম কখনো কারোর ছিল না,
বা এই জালিম কখনো কারোর বন্ধু হয়নি। আজ আমরা আছি, কাল আপনারাও টার্গেটে থাকবেন। সকলে মিলে জালিমের বিরুদ্ধে এক হন, এই পেগাম আছে।